হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকেই যুক্ত হয়েছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। আজকে দর্শক আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু একটা পুকুর, আর এই পুকুরকে ঘিরেই কিন্তু বিভিন্ন রকম ভৌতিক ঘটনা এই জায়গাতে ঘটে থাকে। যেমন বিভিন্ন সময় এই পুকুরের পানি টকবক করে ফুটতে থাকে, পুকুরের মধ্যে যেন অনেক বড় বড় মাছ লাফালাফি পারতেছে, এরকম ঘটনা ঘটে থাকে। কিন্তু এই পুকুরে কিন্তু কোনো মাছ ছাড়া হয় নাই বা কোনো মাছ নেই। তারপরেও কিন্তু বিভিন্ন সময় এই পানিতে প্রচুর পরিমাণে শব্দ আসে এই পানি থেকে। তো আজকে আমরা সেই জিনিসটাই দেখতে আসছি যে আসলে লোকজন যতটা বলে ততটা কি সত্য কি না, এই জিনিসটা যাচাই করার জন্য কিন্তু আজকে আমরা দুইজন এই জায়গাতে উপস্থিত হয়েছি। আমি আছি মোহাম্মদ ইউনুস, আমার ক্যামেরাতে আছে মোহাম্মদ শাইনুল ভাই। তো ভাই চলেন সামনের দিকে আগাবো, আর দর্শকদের সবকিছু ভালোভাবে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করবেন সবসময়। ঠিক আছে ভাই, চলেন। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কেউ ভিডিও থেকে বেরিয়ে যাবেন না, অবশ্যই আমাদের লাইভের সঙ্গে যুক্ত থাকবেন। আচ্ছা ভাই, ওই পাশ থেকে ঘুরে তারপর এই পাশে আসবো নাকি? চলেন ওই পাশ থেকে ঘুরে আসি। ওই পাশে একটা জঙ্গলের একটা ঝোপ দেখা যাচ্ছে। চলেন যাই। আমরা পুকুরের চারপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করব আর বিষয়টা দেখার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো যে আসলে এই জায়গাতে কি ঘটনা ঘটে বা এখানে কি আছে। আমার জানা মতে এই পুকুরটা কোনোদিনই শুকায় না, সারা বছর। 12 মাসই এই পুকুরে পানি থাকে, প্রচুর পরিমাণে গভীর একটা জায়গা এই পুকুর। হ্যাঁ, আসলে এখান থেকে ওইভাবে দেখানো যাচ্ছে না ভাই, দিক থেকে যাওয়ার কোনো রাস্তা নেই। না, এই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, এখানে ব্যাটের ধার দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, এটা বেত বেত বা যাই বলুক, এক এক এলাকায় এক এক প্রচলিত নাম। ঝাড়টা কিন্তু বিশাল হয়েছে ভাই। কোনো সমস্যা? বেতের কাটা বেতের কাটা আমার প্যান্টের সাথে আটকে গেছিল। ওই পাশে কিন্তু দর্শক রাস্তা আছে, ওই পাশে রাস্তা আছে, প্লাস ওই কোনার ধারে একটা বাড়িও আছে। বাড়িতে হয়তো বা এখন কেউ বর্তমানে থাকতে পারে না, এই জায়গার অত্যাচারের কারণে ওই বাড়িতে কেউ বসবাস করতে পারে না, যার কারণে ওই বাড়িটা ফাঁকাই আছে। হ্যাঁ চলেন ভাই আমরা ওই পাশে যাব। ওই পাশে একটা শান আছে, আমি শুনতে পারছি যে পুকুরের চারপাশের মধ্যে যে কোনো এক পাশে একটা শান আছে। শানটা দেখলেই বোঝা যাবে যে এই জায়গাটা কতটা পুরানো, কতটা ভয়ানক। ওই শানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা দেখি। পায়ের নিচটা একদম স্বেচ্ছেতে, কারণ চারিদিকের পানিও এখানে গড়ে আর কি। গাছগুলো কেমন দেখেন, গাছটা কিসের গাছ? লটকন গাছ না জগা গাছ, যাই যাই বলুক, সেই গাছটাই গাছ ভাই। এই যে আমরা সামনে কি দেখা যায়? এই শানের কাছে চলে আসছি। এই পুকুরের হচ্ছে একটা সিঁড়ি ছিল ওই জায়গাতে। যাই হোক, এক এক এলাকায় এক এক নাম, হয়তো আমরা শান নামে চিনি। যারা ওই প্রাচীনকালে পুকুরে মানুষ গোসল করার সময় এটা ব্যবহার করতো, বা পুকুরে ওঠা নামার জন্য এটা ব্যবহার হতো, শান সিঁড়ি বা যে যাই বলেন। তো এইটাই কিন্তু সেটা। দেখলেই বোঝা যায় যে কতটা পুরানো। দেখেন ইটগুলো কিন্তু একদম মাটির মতো হয়ে গেছে। হ্যাঁ, এখানে যে ইটগুলো ইটগুলো আছে সেই ইটগুলো কিন্তু মাটির মতো হয়ে গেছে, প্লাস এই জায়গাতে কিন্তু স্বেচ্ছেতে হয়ে গেছে। স্যাঁতসেঁতে হয়ে গেছে, সেডলি ভরে গেছে। আর এই পাশ দিয়ে জঙ্গল দিয়ে কিন্তু ভরে আছে। ইনুস ভাই, হ্যাঁ ভাই, এটা কি? এটা যে দুর্গন্ধ বের হয়েছে। ভাই এটা হচ্ছে একটা ছাগলের বাচ্চা। এখানে মাঝে মধ্যেই কিন্তু ভাই ভাই মাঝে মধ্যেই কিন্তু শোনা যায় যে বিভিন্ন পশু
এইদিকে এসে হঠাৎই গায়েব হয়ে যায়, হারায় যায়। পরবর্তীতে সেই পশুর মরাদেহ এই জায়গাতে পাওয়া যায়। তো সেটারই একটা বাস্তব প্রমাণ কিন্তু এইটা। দেখেন এখানে একটা ছাগল মরে পচে পড়ে আছে কিন্তু। ভাই আসেন, ওখানে দুর্গন্ধ বাড়াইছে, ওখান থেকে একটু দূরে আসাই ভালো। করে দেখান, ভিউয়ার্স দেখুন, এটা কিন্তু ছাগলের বাচ্চাই মনে হচ্ছে। দেখেন ভিতরে কিন্তু মাংস নেই, শুধু না, উপরের কিন্তু চামড়াটা। তার মাথা এবং পা সম্পূর্ণ একদম ঠিক আছে, কিন্তু পেটের অংশ থেকে কিছু নেই। যাই হোক, গন্ধ বের হচ্ছে ভাই। শানটা একটু ভালো করে দেখেন যে ভিতরের যে ইটগুলা, আচ্ছা ভাই এটা কোন প্রাচীন কালের ইট একটা বার চিন্তা করেন। ইটগুলা কিন্তু চিকন চিকন ইট। এইদিকে দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, ইটগুলা চিকন, অনেক পুরাতন একটা শান বা পুরাতন একটা এই জিনিসটা। বুঝ ভাই, উপরের দিকে যান তো একটু দেখি। উপরের দিকে ভাই জঙ্গল, দেখেন আপনি ক্যামেরাতে দেখান উপরের দিকে হ্যাঁ, জঙ্গল। শানের ওখানে একটা গাছ হয়েছে, গাছে দেখেন এটা কিসের গাছ বলতে পারলাম না, কিছু একটা ফল আকৃতির দেখা যাচ্ছে। তার মানে এটা নিষিদ্ধ হয়ে গেছে অনেক দিন যাবত। এই পুকুরে আর কেউ ওঠানামা বা গোসল করা বা কোনো কাজের জন্য ব্যবহার হয় না। যান সামনের দিকে দেখে জানতো ভাই। লোকজনের মুখে যেরকমটা শুনছি যে পানির মধ্যে থেকে কিন্তু বিভিন্ন রকম শব্দ আসে। এই পানির মধ্যে বিভিন্ন, আল্লাহু আকবার, ভাই এই জায়গায় পানি লড়তেছে দেখেন, আর এত বড় একটা শব্দ হলো। শব্দ হইলো কিন্তু ভাই, হ্যাঁ মনে হলো অনেক বড় একটা মাছ এই জায়গাতে লাফ দিল। হ্যাঁ, এরকম একটা শব্দ হইলো কিন্তু। এরকম একটা অনুভূতি হলো ভাই। তার মানে দর্শকদের কাছে অর্থাৎ এই এলাকার লোকজনের কাছে যেগুলো শুনছি যে এই পুকুরে থেকে বিভিন্ন রকম শব্দ আসে, বিভিন্ন রকম পানির শব্দ আসে, ঢেউ হচ্ছে, কোনো কিছু লাফালাফি পাচ্ছে পানির মধ্যে, এরকম ধরনের শব্দ। প্লাস এই জায়গার পানিতে বলক উঠে, পানি জাল করলে যেমন টকবক করে বলক উঠে, সেরকম ভাবে কিন্তু এই পানির মধ্যে থেকে বলক উঠে। প্লাস এখানে যে পশু এসে গায়েব হয়ে যায়, গরু ছাগল এখানে আসলে সেগুলো আর বাড়িতে ফিরতে পারে না, সেটারও কিন্তু একটা বাস্তব প্রমাণ আমরা কিন্তু পিছনে রেখে আসছি। ওখানে কিন্তু একটা ছাগলের মরাদেহ পড়ে আছে, আমরা কিন্তু এটা দেখছি, আপনাদেরকেও কিন্তু স্পষ্ট দেখাইছি। আর ওই ছাগলটা এমন ভাবে মরে পচে আছে যে ওর ভিতরের মাংসগুলো কিন্তু একটুকু নাই। ওই ছাগলের যে উপরকার যে চামড়াটা, ওই চামড়াটা কিন্তু শুধু ওখানে পড়ে আছে। প্লাস পিছনের দুইটা পাও কিন্তু নাই, সামনের দুইটা পা আছে, পিছনের দুইটা পাও কিন্তু নাই। আপনারা যারা দেখেন নাই ভিডিওটা দেখে আসবেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কতটা ভয়ানক ভাবে ওই ছাগলটাকে হত্যা করা হয়েছে বা ওই ছাগলটা খাইছে। এখানে যে দানবই আসে না কেন, যে দানব বলেন, রাক্ষস বলেন, জিন বলেন, যাই আসে না কেন, এই জিনিসটাই কিন্তু ওই ছাগলটাকে ওখানে খাইছে। আর সে এত ভয়ানক ভাবে খাইছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাই, আমরা কথা না বলি, একটু সামনের দিকে একটু আগাই, কিছু দেখতে পাই কিনা আরো, তো সেটা সন্ধান করি। এটা কি? এটা তুলেন তো, হাতে দেন তো ভাই। এইটা হুম, এটা একটা বেলের খোসা। আচ্ছা, মানুষ বেল খেলে কিন্তু এইভাবে বেল খেত না। তার মানে কি এই বেলগুলাও সেই উপসর্গ জাতেই খায়? আর এখানে বেলের গাছ কই? না, বেলের গাছ এখানে দেখা যাচ্ছে না। এখানে আম গাছ আছে। এখানে কিন্তু আম গাছ দেখা যাচ্ছে, কিন্তু বেলের কোনো গাছ দেখা যাচ্ছে না। আশপাশে কোনো বেলের গাছ নাই। এইখানে একটা দেখলাম, এইখানে একটা, ওইখানে একটা। ভাই বিভিন্ন প্রকার ফল এখানে খেয়ে থাকে, এই দেখেন এই দিক দিয়ে আছে। যাক, আমার মনে হয় এই গাছেই কোনো কিছু রহস্য আছে ভাই। আল্লাহু আকবার। ভাই আমরা যত সামনের দিকে আগাচ্ছি তত কিন্তু পানির মধ্যে থেকে অত্যাচারগুলো মানে শুরু হচ্ছে কিন্তু। তাই আমি বলি কি, সামনের দিকে না আগায়া, আমরা যেহেতু এখানে দুইজন আসছি, আমাদের সাথে কিন্তু কবিরাজ ভাইও নাই, আমাদের সাথে যদি একটা খারাপ কোনো কিছু ঘটে তাহলে কিন্তু আমাদেরকে এখান থেকে যে রক্ষা করে সই সালামতে বাড়িতে নিয়ে যাবে, সে পরিবেশটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে নাই ভাই। ভাই সামনে একটা গাছ দেখা যাচ্ছে, এই যে ক্যামেরা আসতেছে, তো আমি তো এই গাছটা পর্যন্তই আমরা আগাবো, সেই গাছটা পর্যন্ত আমরা দেখবো। ভিউয়ার্স, আমি একটা জিনিস দেখাই আপনাদের, পুকুরটার গভীরতা দেখাই। আপনারা উঁচা জায়গাটা দেখেন, এই যে উঁচা জায়গা, এখান থেকে নামতে নামতে এই পর্যন্ত আমরা কিন্তু মাছ পয়েন্টে। এই যে পানি, কতটুক গভীরতা এই পুকুরটার হবে,
আপনারা ঠিক নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কি গাছ এটা ভাই? দেখে বোঝা যাচ্ছে না ভাই। কি যেন একটা ফল, যে ফলটা হচ্ছে আপনার পেকে গেলে এই গাছের চারপাশে থাকলে ঝনঝন করে শব্দ হয়। করেই গাছ না কি যেন ভাই একটা গাছ বলে, তো মনে হয় সম্ভবত সেই গাছ এই গাছটা। ইনুস ভাই, হ্যাঁ ভাই, চলেন আমরা এখান থেকে ব্যাক করি ভাই। সামনে যাওয়ার মতো আর পরিবেশ নাই, সামনে এখন মানে কাদো। হ্যাঁ সামনে আর যাওয়ার মতো তেমন পরিবেশ দেখতে পাচ্ছি না। দেখ এই দিক দিয়ে মনে হয় ওঠা যাবে, আমি লাইট ধরছিলাম তখন না, এই দিক। এদিক দিয়ে উঠা ভাই অচেনা জায়গাতে, আমি এদিক দিয়ে উঠতে যাচ্ছি। ভাই দেখি পায়ের মনে হয় স্বাভাবিক ছোট একটা রাস্তা আছে দেখা যাচ্ছে, এই দেখেন সামনে আগান তো দেখি। দেখা যায়, হ্যাঁ পায়ের রাস্তা। ভাই, এদিক দিয়ে উঠাটা আমার মনে হয় না ঠিক হবে, কারণ জঙ্গল ভাই, একটা সমস্যা হতেই পারে। আচ্ছা। আমরা যেদিক দিয়ে আসছি চলেন আমরা সেদিক দিয়েই উঠি ভাই, আমরা লাইট। যেদিক দিয়ে আসছি এদিক দিয়েই উঠি। আচ্ছা চলেন তো ভাই, উপরে একটা গাছ দেখা যাচ্ছে, দেখি যান তো। এই দেখেন গাছ দেখতে পাচ্ছেন, যান দেখে ওঠেন, আস্তে সাবধানে ওঠেন, সমস্যা নেই, লাইট ধরছি, আপনিও লাইট ধরে যান। অবশ্যই যান। হ্যাঁ আসতে পারতেছি, সমস্যা নেই, আপনার সামনে আগান, আমি কষ্ট করে আগাম ইনশাল্লাহ। ভাই এক কাজ করেন, ভিডিওটা বন্ধ করে দেন। তো ঠিক। দর্শক, এতক্ষণ আপনারা যে যেখান থেকেই দেখলেন, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের লাইভ প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের টিমের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।